সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব DM কামাল। তুমি বসো, সমস্যা আছে? ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুদিক থেকে একদিকে যেমন আনন্দ আর একদিকে দুটোই আনন্দ বলা যায়, যেহেতু স্যার এখন চলে গেছেন। আজকে তোমাদের জন্য একটা আনন্দের দিন, এই জন্য যেহেতু আজকে তোমাদের ফলাফল দিয়েছে না, এই ফলাফলের জন্য সারাটা বছর অপেক্ষা করতে হয়। আমার প্রস্তুতি কেমন ছিল, আমার পড়ালেখা কেমন ছিল, সেই পড়ালেখার পরে নির্ভর করে আমার এই যে ফলাফল আমি পেয়েছি, এটা কিন্তু তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ পাক বলে দিচ্ছেন, তোমরা যা দেখছো পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কৃতকর্মের ফল। তুমি ঠিক যেভাবে পড়াশোনা করেছো, ঠিক সেটাই কিন্তু তোমার এই ফলাফলের পরে ফলাফল তারপরে নির্ভর করে। এই জন্য বলা হচ্ছে যে ছাত্র জীবনে সবসময় অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন মানে কি? পড়াশোনা করতে হবে, সাধনা করতে হবে, তাই না? যে ছেলে, যে শিক্ষার্থী, যে ছাত্র ছাত্রী পড়াশোনা করবে না, তার জন্য কিন্তু ভালো ফলাফল কখনোই আসবে না। এটাই কিন্তু বাস্তবতা। যাক, আমরা এখন ছাত্র আছি, তোমরা যারা ছাত্র আছো, ছাত্রছাত্রী, তোমাদের এখন ব্রত থাকবে, তোমাদের সাধনা থাকবে পড়ালেখা করে কিভাবে ভালো মানুষ হওয়া যায়, তাই না? এটা চেষ্টা কোনো ত্রুটি যেন তোমাদের মধ্যে না থাকে। তোমরা তোমাদের শিক্ষকদের কথা মান্য করবে, পাশাপাশি তোমরা তোমাদের অভিভাবক যারা আছেন, তোমার বাবা মা যারা আছেন, তাদেরকে অবশ্যই তোমাদেরকে শতভাগ শ্রদ্ধা করতে হবে। বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না, তারা তোমার বিপদে আপদে সবসময় তোমার জীবনের সাথে। আর বাবা মায়ের কথা না শুনলে কিন্তু জীবন বড় হয়ে যাবে, হ্যাঁ? আর শিক্ষক মন্ডলে দেখো, তোমরা যখন ছোট্টবেলায় এখানে এসে প্রাক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো এখানে থাকো, এখানে শিক্ষা লাভ করো, শিক্ষা লাভ করে এখান থেকে পরে হাই স্কুলে যাবে, অন্য কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, জীবনের ধারা পরিবর্তন হবে। প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা, এই শিক্ষাটা হচ্ছে একেবারে খুব কঠিন শিক্ষা, এবং এই শিক্ষাটা রপ্ত করাটা একটু জটিলতার বিষয়। এ কারণে যারা এই কাজে নিয়োজিত আছেন, যারা এই ট্রেনিং এর কাজে নিয়োজিত আছেন, অর্থাৎ আমার শিক্ষক মন্ডলী যারা তোমাদেরকে শিক্ষা দেয়, সেই কাজটা অত্যন্ত জটিল কাজ। একদিকে সম্মানের কাজ, একদিকে মানব সেবা, একদিকে ভালো কাজ। সেই কাজের সাথে আমার এই শিক্ষক মন্ডলী সম্পৃক্ত রয়েছে, যে কারণে তাদেরকে সবাই তোমরা সবসময় শ্রদ্ধা করবা। শোনো, রাসূল বলেছেন, যদি তোমাদের সুদূর চীন দেশে যেতে হয় বিদ্যা শিক্ষা করার জন্য, সেখানে তোমাদেরকে যেতে হবে। কারণ কি? এলম, হ্যাঁ, এলম হচ্ছে জ্ঞান। এই জ্ঞান শিক্ষা না থাকলে মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, ভালো মন্দ বিচার বিবেচনা করতে পারে না। এই কারণে তোমরা যেখানেই থাকো, সবসময় জীবনের একটা ব্রত থাকবে, আমি ভালো কাজ করবো, মানুষের সেবা করব। আর বড় হলেও সবসময় খেয়াল রাখবে, তোমাদের এই যে শিক্ষক মন্ডলী যারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদেরকে এই পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, অবশ্যই তোমরা সেই শিক্ষকদের কখনো ভুলবে না। জীবনে সবসময় তাদেরকে শ্রদ্ধা করবে শেষ দিন পর্যন্ত। ঠিক তোমাদের বাবা মাকে ওইভাবে সারা জীবন তোমরা শ্রদ্ধা করবে, এটা যেন তোমাদের মাথার মধ্যে থাকে। তো তোমরা যারা আজকে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তাদের জন্য বিশেষ নির্দেশনা। তোমরা নতুন জায়গায় যাবে, নতুন স্কুলে যাবে, পড়ালেখার হাল কখনো ছাড়া যাবে না। এই একটা স্টেজ, ওখানে আরেকটা স্টেজ, অবশ্যই মাথায় রাখতে হবে। তোমরা বলেছি যে অবশ্যই পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে কিন্তু ভালো মানুষ হয়ে যায়। আর জীবনে এখানে একটা ওই যে গান শুনলাম, দুষ্টু কোকিল ডাকের, ওই দুষ্টু কোকিলের ফাঁদে পড়া যাবে না, ঠিক আছে? দুষ্টু কোকিলের দুষ্টু লোক, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যে গরু দুষ্টু, তাকে গোয়াল করে রাখা যাবে না। যে ভালো গরু, সে যদি ভালো হয়, তাকে হাজার হাজার লক্ষ লক্ষ গরু যে তুমি গোয়াল করে ভরে ফেলো, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওই দুষ্টু কোকিলের ফাঁদে পড়লে কিন্তু জীবন লন্ডভন্ড হয়ে যাবে, এটা মাথায় রেখো। সবসময় সামাজিকতা মেনটেন করে চলবা। এবং আজকে যারা ভালো ফলাফল করেছে পরীক্ষায়, তাদেরকে অভিনন্দন রইল। তোমরা আরো ভালো করবে সবসময়। আর যারা পারো না, তাদের মন খারাপ করার কিছু নাই, আবার তারা তোমরা চেষ্টা করলে আরো ভালো করতে পারবে। আমার এই স্যারের প্রতি আমি দেখেছি এখানে এসে অনেক সুন্দর, সবাই অনেক ভালোবাসে স্যারকে, বিশেষ করে আমার শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষক মন্ডলী যারা রয়েছেন। এটা একটা একজন শিক্ষকের বড় পাওনা। আমি চলে যাব, আমার কৃতকর্ম, আমার যারা থাকবে, ফলোয়ার্স যারা থাকবে, আমার অনুসারী যারা থাকবে, তারা আমাকে মনে রাখবে। হ্যাঁ, মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। মানুষ যে কাজ করে, সেই কাজই তাকে বাঁচিয়ে রাখে। দেখো, কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ চলে গেছে, কিন্তু তাদের বই আমরা আজও পড়ছি।
জসিমউদ্দিন চলে গেছে, তাদের বই আমরা আয়োজন করছি। আমিও ছোটবেলায় তোমাদের মতো একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওই সময় প্রাইমারি স্কুলে যে শিক্ষকগুলো ছিলেন আজও আমার স্মৃতি পটে কিন্তু ভাসে সবসময়। ওই স্যাররা গেলে সকালবেলা কি করতেন আমাদের ওই মাঠে দাঁড় করে দিয়ে ওই প্রান্ত পর্যন্ত যত ময়লা আছে, ডাস্ট আছে, যেগুলো কাগজ আছে, ওগুলো একটা ঝুড়ি নিয়ে আমরা পরিষ্কার করতাম, পরিষ্কার করে গর্তের মধ্যে চলতাম, বিকালে খেলা করতাম। অনেক স্কুলে এসে জানালা এরকম ফাঁকা ফাঁকা ছিল, সেই জানালার ভিতর দিয়ে মাথা ঢুকিয়ে ভিতরে ঢুকতাম। সেই জীবনের একটা আলাদা মজা ছিল। এখন ধরুন কত ডিজিটাল এসছে, তাই না? আমরা তো কখনো চিন্তাই করতে পারি নাই যে মোবাইলে বসে বসে সিনেমা দেখা যাবে, ইউটিউব দেখা যাবে, এটা আমরা চিন্তা করেছি? আগে কি হতো, আগে সেই যুগে ওই টিভি দেখতো, সাদা কালো টিভি, সোমবারে আর বৃহস্পতিবার নাহলে শুক্রবারে সিনেমা, তো তাই দেখার জন্য আমরা পাগল। তোমরা আসো, সবাই বসো, বাবুরা বসো। সবাইকে দেখানো হবে, তোমরা বাবু বসো বসো, সবাই বসো, দেখাবে সবাইকে, দেখাবে সুন্দর। কথা বলবো না কেউ, তোমরা তো অনেক ভালো ছেলে মেয়ে। বসো সবাই, বসো, চুপ করে বসো। এই হাবিব বলিনি আমি সরো শেষে সরো। আরে ভাই হ্যাঁ, সবাই জন্য আসবে। সবাই জোরে আরেকবার হাততালি দাও। হাততালি দিতে বলছি। বসো সবাই, বসো বসো সবাই, বসো তোমরা বসো না, সবাই বসো। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমি ওই আমাদের বিদায় হচ্ছে মোহাম্মদ জামিরুল ইসলাম অনুষ্ঠানের যে সময় উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, কমিটির সভাপতি উপস্থিত, প্রান্তীয় সকল শিক্ষার্থী সমাজকে রইল আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের ভাষা যেন আমার থেকে হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমি আসলে মানে আপ্লুত হয়ে যাচ্ছি, কথা বলার কষ্ট আমার। আমি যদি তোমাদের কাছে কখনো কোনো কথা বলে যদি কোনো কারণে অন্যায় করে থাকি, তোমরা সবাই আমাকে মাফ করে দেবা। সবাই মাফ করে দিচ্ছ? আলহামদুলিল্লাহ। আমিও তোমাদের প্রতি ভালোবাসা রেখে আমি দোয়া করি তোমরা যেন মানুষের মতো মানুষ হও। তোমরা কেউ আমার মতো স্যার হবা, কেউ অফিসার হবা, কেউ আর্মি হবা, তাই না? সেজন্যই তোমরা আমার সরকার পড়ালেখা করবে, স্কুলের সমস্ত শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা করবে, প্রতিদিন স্কুলে আসবে, হাতের লেখাটা করে নিয়ে আসবে, আর আব্বু আম্মুর কথা শুনবে।
আমি আর কথা বলছি না, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। আপনারা দেখলেন বিদায় অনুষ্ঠানের সমস্ত দৃশ্যগুলো। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।